2, 3. সুগনা মোড় থেকে আমরা প্রথমে ভেবেছিলাম ভায়া রোহিণী যাব, বাট এদিকে স্যারদেরকে জিজ্ঞাসা করলাম, বললো রোহিণী রোড বন্ধ আছে। তো যার কারণে কিন্তু আমাদেরকে হিলকাট রোড দিয়ে যেতে হবে। তো সবাই হিলকাট রোড দিয়ে যাচ্ছে, আর আসার সময় আমরা কিন্তু মিরিক হয়ে আসব। তো আমরা হিলকাট রোড দিয়ে যাচ্ছি, আর তার জন্য আমাদেরকে ডান দিকের যে রাস্তাটা বেরিয়ে গেছে এইটা হিলকাট রোডে যাচ্ছে। তো আমরা বেরিয়ে যাই। এই হলো হিলকাট রোড, আর হিলকাট রোডের কিন্তু পাশ দিয়ে এই টয় ট্রেন লাইনটা কিন্তু গেছে। আর এদিকেই হিলকাট রোডটাকে বানানো হয়েছে এমনভাবে যাতে ট্রেনের উঠতে কোনো সমস্যা না হয়, কারণ এদিকে রাস্তাটা এতটা উঁচু না যে একটা ট্রেনের পক্ষে ওঠা অসম্ভব হবে। বাট এটাকে সেইভাবেই বানানো হয়েছে যাতে কোনো রকম সমস্যা না হয়। আর এই লাইনের কিন্তু ধার দিয়েই পুরো টয় ট্রেনের লাইন, আর এইখানে একটা পেট্রোল পাম্পও আছে। তো এই আমরা বেরিয়ে গেলাম সামনের দিকে। তো আমরা আসার কিছুটা আগে একটা টয় ট্রেন বেরিয়ে গেছে, যেটা আমরা দেখতে পাইনি। তো আশা করছি এই রাস্তাতে যাচ্ছি যখন দেখতে পেয়ে যাব, আর তোমাদেরকেও দেখিয়ে দেবো। আর ওইদিকে কিন্তু হ্যাঁ, যেটা জিজ্ঞাসা করেছিলাম, বললো রোহিণী রোড কিন্তু এখনও 2-2.5 মাস টাইম লাগবে যে ওটা পুরো রিপেয়ার করে কমপ্লিট করতে। কিন্তু মন থেকে বলি, আমার ফিলিংস কেমন, সত্যি কথা বলতে এই জঙ্গলের ভিতর দিয়ে রাস্তাটা ও কি দারুণ লাগছে। আর সত্যি কথা বলতে না, এই সব জায়গায় বাইক চালিয়ে কিন্তু একটা আলাদা মজা পাওয়া যায়। আর ঠান্ডাও কিন্তু শুরু হয়ে গেছে, মানে এতক্ষণ কিন্তু বুঝতে পারিনি, বাট এখন কিন্তু জিন্স প্যান্ট পরে আছে, তারপরেও কিন্তু বুঝতে পারছি যে ঠান্ডা কোথাও না কোথাও একটু হলেও লাগছে। তো এরপর আমরা যত উপরে উঠতে থাকবো তত কিন্তু ঠান্ডার পরিমাণও বাড়তে থাকবে। আর এই যে দেখো, বলতে বলতেই কিন্তু সামনে পেয়ে গেছি সেই আমাদের প্রিয় দার্জিলিংয়ের ফেমাস টয় ট্রেন। তো দেখো ভাইরা দাঁড়িয়ে আছে, টয় ট্রেনের ভিডিও করছে। তো আমি এইখানে আর করতে পারলাম না, বাট একটু দাঁড়িয়ে যাই সাইডে, দাঁড়িয়ে তো তোমাদেরকে দেখিয়ে দিই সেই বিখ্যাত টয় ট্রেন, যেটার জন্য এত মানুষ দেখতে আসে। তো ওনারা ভিতর থেকে টাটা দিচ্ছিল। ওয়াও, মানে আরও একটা সেই দার্জিলিংয়ের টয় ট্রেনের স্বপ্নটাও কমপ্লিট করে ফেললাম। এই ভাইরাও সম্ভবত ঘুরতে এসেছে, আর অনেকে কিন্তু আবার রিটার্নও আসছে ঘুরে। তো অনেকে যারা মিরিকে রোড হয়ে গেছে তারা কিন্তু এই হিলকাট রোড দিয়ে ফিরছে, আর আমরা হিলকাট দিয়ে যাচ্ছি, আমরা কিন্তু মিরিক দিয়ে ফিরবো। সিকিমের স্বপ্ন কমপ্লিট করেছি, এটা আমার দার্জিলিং স্বপ্নও কিন্তু কমপ্লিট হতে চলেছে। নেক্সট আরও অনেক প্ল্যানিং আছে, তো জানি না কতটা কি কমপ্লিট করতে পারবো। তো তোমরা যদি ভালোবাসা বেশি বেশি করে দাও, কিন্তু সমস্ত স্বপ্ন কিন্তু আমি পূরণ করব একটু একটু করে। ফাইনালি দেখো সেই টয় ট্রেন, এতক্ষণ পিছন থেকে দেখাচ্ছিলাম, এবার তোমাদেরকে সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। এই যে আসছে টয় ট্রেনটা আস্তে আস্তে। দেখো সামনে থেকে দেখো কেমন লাগছে। তো এই যে সেই টয় ট্রেন, যেটার জন্য এত মানুষ ছুটে আসে। তো দারুণ লাগলো আমাদের, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো এই টয় ট্রেনের লাইন কিন্তু এরকম রাস্তার পাশ দিয়েই কিন্তু বেরিয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু এই টয় ট্রেনের রাইড করতে পারো। তো দেখো যারাই আসছে কিন্তু তারাই কিন্তু সেই টয় ট্রেনের ভিডিও করছে। তো এই লাইন আস্তে আস্তে যাচ্ছে, আবারও ঘুরে ফিরে কিন্তু সেই রাস্তার পাশেই আসবে। এই আওয়াজটা শোনার জন্যই মনটা তখন থেকে কেমন করছিল, বাট
ফাইনালি আওয়াজটা শুনে নিলাম। দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। ওহো, সেই মজা লাগছে। আরে এইসব ঘরে বসে থেকে কী আর হবে, একটু একটু মাঝে মধ্যে ঘুরতে না আসলে মাইন্ডটা কীভাবে রিফ্রেশ হবে। আর এই আনন্দগুলো তো উপভোগ করতে হবে এইভাবেই, মানে কখনো রাস্তার ওই পারে কখনো রাস্তার এই পারে, ঠিক লাইনটাকে কিন্তু এইভাবেই নিয়ে যাওয়া হয়েছে। অনেক দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে সবার লাইফে। এই যে দেখো আবার কিন্তু এইখান দিয়ে যাবে, এই যে লাইনটা দেখতে পাচ্ছ আবার কিন্তু এইখান দিয়ে ক্রস করবে। তো এইভাবেই কিন্তু ওরা যেতে থাকবে। আর আমরা যাই, সামনে কিন্তু ঘুম স্টেশন আছে, সেখানে তো আমরা টয় ট্রেন প্রতিটা মুহূর্তেই দেখতে পাবো। এই কিন্তু পাহাড়ে আমরা উঠতে শুরু করে দিয়েছি, আর এই হলো সেই পাহাড়ি রাস্তা যেখান দিয়ে কিন্তু টয় ট্রেনের লাইন আছে, সেই হিলকাট রোড। আর এই রোডটাকে বানানোর রিজনই ছিল কিন্তু এই ট্রেন লাইনটার জন্য। আজকে এই টয় ট্রেনটা আছে বলেই কিন্তু এত ফ্ল্যাট একটা রাস্তা বানানো হয়েছে। আর এটা যদি অনেক উঁচু করে দিত অন্যান্য রাস্তার মতো, তাহলে টয় ট্রেনের জন্য কিন্তু অনেক চাপের ব্যাপার হয়ে যেত। তো সেই কারণেই কিন্তু রাস্তাটাকে অনেক ধীরে ধীরে উপরে তোলা হয়েছে। অনেকটা বেশি ঘুরতে হবে কেউ যদি এই দিক দিয়ে যাও, কিন্তু হ্যাঁ একটা আলাদা এক্সপিরিয়েন্স পাবে টয় ট্রেনের সাথে, এটা কিন্তু মানতে হবে। আলাদা এক্সপিরিয়েন্স পাবে টয় ট্রেনের সঙ্গে। তো এই দেখো সামনে কিন্তু আবার একটা টয় ট্রেনের লাইন, দেখো ওই লাইনটা কিন্তু ঠিক এইভাবে আর মানে ঘুরে একবার এদিক একবার ওদিক, ঠিক এইভাবেই পুরো লাইনটাকে করা হয়েছে। এটা করা হয়েছিল যে ইংরেজদের আমলে, যখন তাদের শাসনাধীন ছিল এই জায়গাগুলো, তখন কিন্তু করে গিয়েছিলো। আজকে তারা কিন্তু করে গিয়েছিল বলেই আজকে আমরা সেই জিনিসটাকে সামনে থেকে উপভোগ করতে পারছি বা আনন্দ করতে পারছি। আর এই জায়গাগুলো কিন্তু আগে এতটা এরম ছিল না, বা রাস্তার উপরে একটু একটু বিট দিয়ে দিয়েছে যাতে কেউ স্লিপ না করে। এই যে দেখো, মানে যত রাস্তা যাব কিন্তু ঠিক এইভাবেই কিন্তু আমরা রাস্তা পার হতে থাকবো। তো এগুলো তো স্কিড করে অনেক সময় বাইক, তাও সাবধানে যাওয়াটাই বেস্ট। তো যারা আসবে কিন্তু পারে তাদেরকেও বলবো যে এই জায়গাগুলো যেখানে ক্রসিং আছে সেই জায়গাগুলো কিন্তু সাবধানে যাবে। কিছু কিছু জায়গায় কিন্তু মোড়ের মাথাতেও এরকম রাস্তা আছে, তো ওগুলো খুব রিস্কি হয়ে যায়। আর দেখো কতটা আমরা উপরে উঠে চলে এসেছি, মানে আলাদা একটা মজা পাচ্ছি এই পাহাড়ে। কিন্তু এখন হ্যাঁ অনেকে বলছিল পাহাড়ে ঠান্ডা, বাট এখনও পর্যন্ত আমার মনে হয় না সেই পরিমাণ ঠান্ডা আছে যেটা আমরা সিকিমে পেয়েছিলাম তখন। বাট এখানে অ্যাভারেজ সেরকম কোনো ঠান্ডা নেই, নর্মাল ঠান্ডা আছে। আর এরপরে জানি না বিকাল টাইম থেকে কি হবে। তো এই জায়গাগুলো কিন্তু খুব রিস্কি হয়, যারা স্কুটি নিয়ে আসে তাদের জন্য কিন্তু অনেক রিস্ক হয়ে যায়, ছোটো চাকা অনেক সময় স্কিড করে যায়। তো তোমাদেরকে যদি নিচেটা দেখায় তাহলে কিন্তু বুঝতে পারবে আমরা কতটা উপরে চলে এসেছি। তো এই হচ্ছে সেই ভিউ, দেখো এইখান থেকে ভিউটাকে একবার, দারুণ একটা ভিউ। আর অনেকটা কিন্তু আমরা উপরে উঠে এসেছি, আর এরপরে কিন্তু আমরা আরও উপরে উঠব। ওই যে নেটওয়ার্ক দেখতে পাচ্ছ পুরো উপরে, কিন্তু এই রাস্তাটা ঘুরে ঘুরে কিন্তু ঠিক অতটাই উঁচুতে উঠেছে। যারা ফোর হুইলারে আসে তারা কিন্তু এই ফিলটা পাবে না যেটা আমরা বাইকে করে পাচ্ছি। ফাইনালি দার্জিলিং স্বপ্ন পূরণ হচ্ছে, আর একটা আলাদা ভিতর থেকে অনুভূতি পাচ্ছি, একটা আলাদা শান্তি পাচ্ছি। কারণ অনেক স্বপ্ন ছোট থেকে দেখে এসেছি, এখন কিন্তু সেইগুলো কমপ্লিট করতে পারছি। আজকে অনেক স্ট্রাগল করে জায়গাটা তৈরি করতে হয়েছে। তোমরাও যে যে কাজ করছো সেই কাজে স্ট্রাগল করো, আর্ন করো। এই পৃথিবীর বুকে টাকা ছাড়া তোমার কোনো মূল্য নেই। আর পকেটে যদি টাকা না থাকে, এই যে আমরা আনন্দ করছি, এই যে ঘুরছি, এরকম কখনো ঘুরতে পারবে না। সারা জীবন কিন্তু ওই ঘরের মধ্যে বন্দি থেকে যাবে। তো এই ঘরে যদি বন্দি থাকতে না চাও, আমাদের মতো যদি লাইফটাকে এনজয় করতে চাও, তাহলে বলবো অনেক অনেক মেহনত করো, অনেক স্ট্রাগল করো, তাহলে দেখবে তোমরাও একদিন ঠিক আমাদের মতো এরকম করে এনজয় করতে পারবে। আমি ছোটোবেলায় বহু স্বপ্ন দেখেছি যে পাহাড়ে ঘুরতে যাব, এই যাব সেই যাব, একদিন বড় হবে, অনেক টাকা হবে, পাহাড়ে ঘুরবো। কিন্তু কখনো ভাবিনি
যে বাইক নিয়ে সেই স্বপ্নগুলো পূরণ করব। আসলে এতদিন তো ভেবেছি শুধু 4 হুইলারে করে যাব, ট্রেনে করে যাব, কিন্তু সত্যি কথা বলতে এটাই যে কেউ কখনো ভাবেনি যে বাইকে করে দার্জিলিংয়ের স্বপ্নগুলো বা পাহাড়ে ঘোরার স্বপ্নগুলো পূরণ করব। মানে ভেবেই কেমন একটা অবাক লাগছে যে যেগুলো আজকে বিছানায় শুয়ে শুয়ে ভাবতাম যে ঘুরতে যাবো আজকে, সেই জায়গাগুলো আমরা বাইক নিয়ে ঘুরছি। বাইক নিয়ে এর থেকে আর আনন্দ কি হতে পারে? মানে এর থেকে বড় আনন্দ আমার তো মনে হয় আর কিছু হয় না। কারণ সেই হয় না, মানুষের কেউ জব করার ইচ্ছা থাকলে সে যখন জবটা পেয়ে যায় তার সে সব থেকে নিজেকে সুখী মনে করে, তেমনি আমি আমার দিক থেকে আমাকে সব থেকে সুখী মনে করছি। কারণ যে স্বপ্নগুলো এতদিন ধরে আমি বিছানায় শুয়ে দেখেছি, সেই স্বপ্নগুলো কিন্তু আজকে আমি নিজের বাইক নিয়ে, সেই স্বপ্নের সেই কষ্টের টাকায় কেনা বাইকটা নিয়ে কিন্তু এই পাহাড়ের বুকে ঘুরছি। জাস্ট তোমরা ইমাজিন করো তোমাদের কেমন লাগতো যদি আমার মতো সিচুয়েশনে তোমরা থাকতে। মানে আর বলার মতো কোনো ভাষা নেই আসলে। ভিতর থেকে আমি অনেক ইমোশনাল হয়ে যাচ্ছি। আসলে স্বপ্ন পূরণের পরে কিন্তু ঠিক এই আনন্দটাই সবার ক্ষেত্রেই হয়, শুধু আমার ক্ষেত্রে নয়। আর স্বপ্ন দেখা অবশ্যই ভালো, আর সেই স্বপ্নগুলো যদি দেখো তবেই কিন্তু তুমি কমপ্লিট করতে পারবে, তবেই কিন্তু তুমি পূরণ করতে পারবে, নতুবা সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না। তো এই জন্যই বলে স্বপ্ন দেখলে বড় বড় স্বপ্ন দেখো, আর সেই স্বপ্নগুলোকে চেষ্টা করো পূরণ করার। আর সেই পূরণের উদ্দেশ্য নিয়েই কিন্তু আজকে এই পাহাড়ের পর পাহাড় কিন্তু আমরা এই রাইড করছি। তো এইখান থেকে একবার ভিউটা তোমাদেরকে যদি দেখাই, দেখো হো, সেই লাগছে। ওইদিকে কিন্তু কুয়াশা ঘেরা, কিন্তু ওদিকেও পাহাড় আছে যেটা এখান থেকে দেখা যাচ্ছে না কুয়াশার কারণে। তো দেখো কত সুন্দর লাগছে পাহাড়টা। ওইদিকে দেখো অনেক কিন্তু ভিলেজ আছে যেটা দেখা যাচ্ছে, নিচেতেও কিন্তু ভিলেজ আছে, আর এইদিকে দেখো মাটির পাহাড়। এগুলো একটা টাইম স্বপ্ন দেখেছি, আজকে পূরণ করছি বাইকের মাধ্যমে। আর নিচে কিন্তু একটা খ্রিস্টান চার্চ আছে ওই যে। তো এইখান থেকে যদি ভিউটা দেখাই, তো দেখো দারুণ দারুণ ভিউ কিন্তু। তবে ঠান্ডা নেই কিন্তু এইদিকে সেই পরিমাণ এখনো পর্যন্ত। এই লাগছে ভাই, ফটোটা তুলে রাখো, কাজে লাগবে। যেটা এতক্ষণ দূর থেকে দেখছিলে সেটা এখন চোখের সামনে থেকে দেখে নাও। এই যে এই যে সেই ঘরবাড়ি, মেহনত করে কষ্ট করে বানানো সেই ঘরগুলো, কিভাবে করেছে শুধু ভাবি আমি। ঠিক কত মেহনত করেছে এই বাড়িগুলো বানানোর জন্য, কিন্তু যখন খুব কপাল খারাপ থাকে তখন কিছু কিছু ল্যান্ডস্লাইড এইগুলোকে শেষ করে দেয়, চোখের নিমেষে তাদের স্বপ্ন তাদের মেহনতগুলোকে শেষ করে ফেলে। তাদের প্রতিটা দিন কিন্তু বেঁচে থাকার জন্য সংগ্রাম করে, তারা সংগ্রাম চালিয়ে যায়। দেখো আমরা এখন কিন্তু এসে দাঁড়িয়ে গেছি তিনধারী যে ভিউ পয়েন্ট আছে সেখানে। আর এই যে তিনধারী ভিউ পয়েন্টের ভিউটা দেখো, তো অসাধারণ সুন্দর ভিউ। আর আমরা ছিলাম কতটা নিচে, আর এই মুহূর্তে আমরা আছি কতটা উঁচুতে, সেটা কিন্তু এই ভিউ পয়েন্ট থেকে দেখলে বুঝতে পারবে। আর ওদিকে দেখো বিল্ডিং আছে, আর ওদিকে কিছু টাওয়ার আছে, আর এদিকটাতে কিন্তু এখন কুয়াশায় ঢেকে আছে। আর সামনে হচ্ছে আই লাভ তিনধারী, তার যে টেক্সট লাগানো আছে, তো ওখানেও কিছু ফটো আমরা নেব, নিয়ে তারপর আমরা আবারও রাইড শুরু করব। আর এই হলো তিনধারী ভিউ পয়েন্টের
চারধারের ভিউ। আর এখান থেকে দেখতে পাচ্ছ উপরে যে সিটিটা, কি দারুণ সিটি। যে ভিউ পয়েন্ট আছে সেটা কিন্তু দেখলাম, দেখার পরে ফটো শ্যুট করে নিয়ে কিন্তু আমরা বেরিয়ে যাব এবার। তো ফারুকরা গেল ফটো তোলার জন্য, তো আমি সামনেটা গিয়ে দাঁড়াই। তো আমি এই সাইডটা দাঁড়াই, ওদের ফটো তোলা হয়ে যাক, কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমরা বেরোবো। তো এখানে কিছু দেখো ছোট ছোট যে ফুডের দোকানগুলো আছে, চাইলে তোমরা এখানে ব্রেকফাস্ট করতে পারো। জাস্ট 3-4টে দোকান আছে। আর এদিকে কিন্তু খুব গরম, আমরা ভেবেছিলাম অনেক ঠান্ডা হবে, বাট এদিকে অনেক গরম। বারবার এইটা বলছি কারণ এদিকে সত্যি অনেক গরম। নিচে যে পরিমাণ ঠান্ডা ছিল, উপরে মানে কি বলবো তার 10%ও নয়। তো ভিতরে যেগুলো পড়ে আছে তার জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণ আমাদের আরও বেশি গরম হচ্ছে। দেখো এদিকে মানুষ কিন্তু সবাই কোনো সোয়েটার সেরকম পরে নেই। আর এইখান থেকে ভিউটা দেখো একবার, এই যে ভিউ। পয়েন্ট পার করে চলে আসলাম। আসার পরে দেখো এরকম একটা ভিউ পয়েন্টে আছে, সামনে পাহাড়ের ভিউ, উপরে দেখো ব্যাম্বু ট্রিগুলো আছে। গয়াবাড়ি যে আছে, ঠিক গয়াবাড়ির কিছুটা আগেই আমরা আছি। আর এখানের যে গাছগুলো দেখো, কি দারুণ লাগছে এদিকে। আর এদিকে কিন্তু আস্তে আস্তে ঠান্ডা বাড়ছে। আমরা ভেবেছিলাম ওদের ঠান্ডা হবে না, বাট এদিকে কিন্তু ঠান্ডা আছে। দেখো সামনে লেখা আছে জোরবাংলা 39, ঘুম 42 আর দার্জিলিং 48। আর এদিকে কিন্তু ওয়েদার চেঞ্জ হচ্ছে। নিচে যে ওয়েদার ছিল সেই ওয়েদার কিন্তু এখানে আর নেই। এখন কিন্তু ঠান্ডা বাড়ছে আস্তে আস্তে যত উপর দিকে উঠছি। এই যে সূর্যের আলোটা দেখো কত সুন্দর লাগছে। আর এদিকে কাজ চলছে পাহাড়ে।
দার্জিলিংয়ের বুকেও যে একটা ছোট্ট ওয়াটারফল পেয়ে যাব সেটা কিন্তু বুঝতে পারিনি। আর এই যে দেখো সেই ওয়াটারফল, তো তোমাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। তো এই যে দেখো পাহাড়ের ভিতর থেকে জলগুলো কিভাবে নেমে আসছে। তো খুব সুন্দর লাগছে কিন্তু এই ছোট্ট ওয়াটারফলটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। উপরে ওঠার ডিসিশন নিলাম, তো দেখা যাক উঠতে পারি কিনা। এইখানে পা রাখলাম, এখানে রাখলাম, জাস্ট পাইপটাকে ধরে একটু উপর দিকে উঠে গেলাম। ফাইনালি কিন্তু উপরে উঠে পড়েছি। আর এখানে একটুখানি বসি, ভাই আমার ফটো তুলে দেবে। তো জায়গাটা খুব ভালো লাগছে। তো এইখান থেকে জাস্ট ভিউটা দেখো, আর ভাই আমার ফটো তুলছে। তো এই দিক থেকে দেখিয়ে দিই একবার তোমাদেরকে, এই যে ঝর্ণার দেখো জলটা আসছে কোথা থেকে। তো চলো এই দিকটাতে একটু যাই, দেখি যেতে পারি কি। তো হ্যাঁ, চলে এসেছি অনেকটা ভিতরে। তো এদিক দিয়ে আর যাওয়া যাবে কি? চলো চেষ্টা করি। এটাই তো এক্সপিরিয়েন্স। আর এই জন্যই তো পাহাড়ে আসা। পাহাড়ে আসলাম, পাহাড়ে না উঠলাম, এ কেমন পাহাড়ে আসা। তো চলো উঠলাম, এইখানে অনেকটা উপরে উঠে আসলাম। এই যে দেখো এখান থেকে অল্প অল্প করে এদিকে জঙ্গল টাইপের আছে, আমি যেতে চাইছি না, বাট এখান থেকে তোমাদেরকে একটু জলটা দেখিয়ে দিই। দেখো কতটা ক্লিয়ার জলটা। হ্যাঁ ভালোই ঠান্ডা আছে কিন্তু, হ্যাঁ অনেকটাই ঠান্ডা। তো তোমরা চাইলে কিন্তু এখানটাতে আসতেই পারো। তো এই যে দেখো সেই পাহাড়ের নিচে কিন্তু চলে এসেছি ফাইনালি। রাস্তা থেকে অনেকটা উপরে উঠে পড়েছে। আর এই যে দেখো এখানে জলটা পড়ছে, আর এই জল বয়ে বয়ে যাচ্ছে নিচে। তো ওদিক দিয়ে না গিয়ে আমি এদিক দিয়ে চলে যাই। দেখো আর কত বড় বড় পাহাড়গুলো দেখো, উপর থেকে সব ভেঙে ভেঙে পড়ে কিন্তু এখানেই রয়ে গেছে। তো একটা একটা আলাদা এক্সপিরিয়েন্স করলাম পাহাড়ে ওঠার। পাহাড়ের উপরে উঠলাম, তো নামাটা কিন্তু রিস্কি। তো আশা করছি প্রবলেম হবে না। শুষে নিচে রাবার আছে। তো বন্ধুও চলে আসলো আমাকে দেখে থাকতে না পেরে। তো এটাই হলো পাহাড়ে আসার মজা আর পাহাড়ের এক্সপিরিয়েন্স নেওয়া। ওয়াও। তো ভাই তোর কেমন লাগছে এখানে উঠে? দারুণ লাগছে না? তো এটা কিন্তু ফার্স্ট টাইম মনে হয় আমরা এখানে উঠলাম। এর আগে কেউ উঠেছে কিনা জানি না। গেছিলাম ওখানে, ঠিক আছে, নর্মালি যাওয়া যাবে, যাওয়া যেতে পারিস। তো ভাই যেতে চাইছি ওখানে। তো আমি তো দেখে নিয়েছি, তোমাদেরকে দেখিয়েও দিলাম। তো জানি না এর আগে কেউ দেখিয়েছে কিনা, বাট এটাই মনে হয় ফার্স্ট টাইম যে আমি পাহাড়ের উপরে উঠে তোমাদেরকে এই ভিউটা দেখালাম। বেরিয়ে চলে আসলাম। আসার পরে দেখো কতটা উঁচু একটা রাস্তা পেলাম। অনেকটা উঁচু রাস্তা। আর ট্রেন লাইনটা গেছে কিন্তু উপর সাইড দিয়ে। তো একটু ট্রেনে বেরিয়ে যাই। তো রাস্তাটা দেখো কীভাবে নেমে গেল ফট করে, আবার কিন্তু গিয়ে উঠেছে। তো পাহাড়ি রাস্তায় এটাই মজা বাইক চালানোর, যে একবার নামবে উঠবে, নামবে উঠবে। আর এদিকে কিন্তু সব জায়গাতেই কাজ চলছে দেখলাম রাস্তায়। তো এদিক থেকে দেখো সূর্যটা, ওরে ভাই কি লাগছে। ও তেরি, আরে দাঁড়াতেই হবে একটা মিনিট, তোমাদেরকে দাঁড়িয়ে দেখাই ভিউটা, তবে তোমরা বুঝতে পারবে। ও তেরি কি লাগছে ভাই, এইদিকে পুরো ব্ল্যাক হয়ে আছে, আর ওই সাইড থেকে সূর্যটা দেখো উঠছে, মানে নামছে। ও কি বলবো, মানে এতটাই সুন্দর লাগছে যে ধারণার বাইরে। মানে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না, বাট আলাদাই লাগছে কিন্তু।
মুহূর্তে মহানদীতে, আর মহানদী স্টেশন পার হয়ে আসলাম আগে, তো তখন ভিডিওটা অন করতে পারিনি। তো এই দেখো ওনারা খেলা করছে, দুজন মিলে কিছু প্ল্যানিং করছে। আর এদিক থেকে একবার জাস্ট ভিউটা দেখো, ওয়াও কি লেভেলের ভিউ ভাই, আলাদাই লাগছে কিন্তু ভিউটা, মানে পুরো মানে ওয়েদারটা ফগি ফগি হয়ে আছে, আর এই দিক থেকে সূর্যের আলোটা পড়ছে পুরো ব্ল্যাক হয়ে আছে, মানে পাহাড়টা যে গ্রিন সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে কোনো এক ব্ল্যাক পাহাড়, কিন্তু ওটা দারুণ লাগছে। হেই গাইস, কেমন আছো? এই না, একদম না, আমি কাছে যাচ্ছিলাম, ওরা রেগে যাচ্ছিল। তো দুজনের এখন মন খুব খারাপ, ভীষণ চিন্তিত অবস্থায় দুজনে বসে আছে, ঠিক আছে? তো বেশি ডিস্টার্ব না করে আমরা চলে যাই, রেগে যাচ্ছিল। তো ওরা কিছু মানে খুব একটা বড় টেনশানে আছে, দেখি বোঝা যাচ্ছে। মহানদী পার করে আসলাম, আসার পরে দেখো রাস্তার কি কন্ডিশন, ল্যান্ডস্লাইড হয়েছে বা এদিকে বৃষ্টির জলে হয়তো ধুয়ে নেমে গেছে। তো এদিকে দেখো রাস্তাটা কিন্তু ভেঙে গেছে, দেখো এখানে। ও সরি সরি, তো রেগে যাচ্ছে এদিকে। তো আমি ওখানে দাঁড়িয়েছিলাম, রাস্তাটা সিঙ্গেল হয়েছিল, তো ওরা যেতে পারছিল না, যার কারণে চেল্লামিল্লি শুরু করে দিয়েছিল, বেরিয়ে আসতে বাধ্য হলাম। তো নতুন মানুষ হলে যা হয় আর কি। এই দেখো আর একটা টিম, ওরা রিটার্ন করছে, আর আমরা এখন দার্জিলিং যাচ্ছি। এদিক থেকে ভিউটা দেখো, ওয়াও দারুণ ভিউ, কিন্তু দারুণ দারুণ ভিউ। এই পাহাড়ের উপর থেকেই কিন্তু এই সুন্দর সুন্দর ভিউগুলো উপভোগ করা যায়, নিচে থেকে যেগুলো আমরা 0%ও বুঝতে পারি না। গিদ্ধা পাহাড়ে, আর গিদ্ধা পাহাড়ে এসে এই যে একটা সুন্দর ভিউ দেখতে পাচ্ছ, এই ভিউটা কিন্তু একমাত্র এখান থেকেই পাবে। আর সামনে দেখো আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা স্ট্যাচু করা আছে, আর তার সাইডে কিন্তু একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে। তো অনেকে কিন্তু এখানে যাচ্ছে, গিয়ে বিভিন্ন ধরনের ফটোশ্যুট করছে। তো সাকিব গেছে উপরে, তো ফটো তুলে আনবে, তো সেগুলি আমি দেখব। আর ওকে আমি বলে দিই একটা ভিডিও করবে, আশা করি ও ভিডিও করবে। তো তারপরেও দেখা যাক কি হয়। হোমস্টে যেগুলো দেখতে পাচ্ছ, আর এই হোমস্টে থেকে কিন্তু এখানে যে পাহাড়ের ভিউটা সকালে কিন্তু একটা আলাদাই লাগে। আর আমরা কিন্তু এবার আজকে রুম নেব দার্জিলিংয়ে, তো চেষ্টা করব ম্যাল রোডের আশেপাশে রুম নেওয়ার। দেখো তো রুমগুলোর ভিউ দেখো, আর সকালে উঠে কিন্তু এখন তো ওয়েদারটা ফগি হয়ে আছে, যার কারণে ঠিকঠাক বোঝা যাচ্ছে না ভিউগুলো, বাট এখানের কিন্তু ভিউগুলো খুবই সুন্দর থাকে, অনেকের আমি ভিডিওতে দেখেছি। তো সেই অভিজ্ঞতা থেকেই তোমাদেরকে বলছি। আর এখানের ভিউটা দেখো, অসাধারণ সুন্দর ভিউ।
আমরা প্রায় চলেই এসেছি কার্শিয়াং গেটের কাছে। তো দেখাই, দেখো মেঘটা যখন যাচ্ছে তো কেমন ভিউ আসছে। আর এই যে দেখো লেখা আছে কার্শিয়াং, তো আর ওয়েলকাম টু কার্শিয়াংয়ের গেট। তো আমরা যাব দার্জিলিং। তো এখান থেকে এখনও 33 কিলোমিটার রাইড করতে হবে। তো এই যে সেই বোর্ড, আর এখানে সুন্দর সুন্দর হোমস্টে আছে। তো এই যে সেই সিটি, ওহ কি দারুণ, মানে কি বলবো, সত্যি পাহাড়ি মানুষজন কত পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর কত তারা মেহনত করে, এগুলো হচ্ছে তার প্রমাণ। আর এই যে কার্শিয়াংয়ের সাইনবোর্ড দেখো, লাইট পোস্টের পাশেই রাখা আছে। তো আমরা আছি এখন কার্শিয়াং, আর এই কার্শিয়াং পার হয়ে যাচ্ছি। এখানে কিন্তু পেট্রোল পাম্প আছে, তো আমরা আজকের কোনো পেট্রোল ভরবো না, যা হবে কালকে সকালে পেট্রোল ভরবো। আর কার্শিয়াং দেখো, কার্শিয়াংয়ের উচ্চতা কত। কার্শিয়াংয়ের উচ্চতা দেখো, ওখানে লেখা আছে 4864 ফিট। এই হলো কার্শিয়াংয়ের টয় ট্রেনের যে স্টেশন, কার্শিয়াং স্টেশন হচ্ছে এটা, যার উচ্চতা হচ্ছে 4864 ফিট। আমরা যাব সামনের দিকে। আর যারা এখানে স্টে করতে চাও তারা এখানে হোমস্টে বা হোটেল দেখতে পারো, তবে হোটেলের থেকে বেশি কিন্তু এখানে সব হোমস্টে অ্যাভেলেবেল আছে। কার্শিয়াংয়ে কিন্তু একটা চার্চ আছে, তো অনেকেই আছে এসে, অনেকেই চার্চে তারা প্রার্থনা করে। আর এটা কার্শিয়াং বাজারটা ঠিক পার করে এসেই এই চার্চটা পড়বে। এদিক থেকে দেখো পুরো অন্ধকার হয়ে আছে কুয়াশায়, তো দেখো কিছুই দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার। সেই কাল থেকে কুয়াশা পাচ্ছে, আর দেখো পাহাড়ের উপরেও কিন্তু আমরা সেই কুয়াশা পেয়ে গেছি। আমরা কিন্তু যাচ্ছি দেখো কুয়াশার ভিতর দিয়ে। আসলে এই পাহাড়ে যত উপরে উঠবে তত কিন্তু এইরকমই অন্ধকার ভিউ পাবে। আর দেখো সামনের কি অবস্থা, আর এর ভিতর দিয়ে যাচ্ছি কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আছে এখানে। আর এগুলোর জন্য কিন্তু আরও ঠান্ডা হয়ে আছে এখানটা, যেমনটা আমাদের দিকে ছিল। আর এইদিকেও কিন্তু সেম সিচুয়েশন। আর এই যে দেখো পাইন ফরেস্ট, তো পাইন ফরেস্টটা দেখো দেখো মানে কতটাই সুন্দর লাগছে, আর গাছগুলো কত বড় বড় গাছ। ভিউটা দেখানোর জন্য কিন্তু দাঁড়িয়ে গেলাম, জাস্ট ভিউটা একবার দেখো আর ভিতর থেকে অনুভব করো তো কেমন লাগছে। ও দারুণ লাগছে, দারুণ দারুণ। সূর্যটা ডোবার মুখে পুরো লাল হয়ে আছে, আর মেঘেরা তাকে বারবার ঘিরে ফেলছে, আর যখনই বেরোচ্ছে কিন্তু ঠিক এরকম লাগছে দেখতে। দারুণ ভিউ কিন্তু। তো আমরা দাঁড়িয়েছি টি ব্রেক করার জন্য, আর সাথে নিয়েছি মোমো, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর পারছি না, আর কন্টিনিউ রাইড করার পরে খিদেও পেয়ে গেছে। আর দেখো এই হোটেল থেকে বাইরের ভিউটা কতটা সুন্দর, আর তোমাদেরকে একবার ভিতরটা দেখিয়ে দিই।
তো এই হচ্ছে হোটেলের ভিউ। তো আমরা বসেছি এখানে, আর দাদারা সব খাচ্ছে, আর বাইরে হচ্ছে রোড গেছে। গোপ্রোতে কেমন ফুটেজ আসছে। তো এই এখানে দাঁড়িয়েছিলাম, মোমো খেলাম, চা খেলাম, দিয়ে বেরিয়ে যাচ্ছি। এবার ডাইরেক্ট চলে যাব দার্জিলিং, আর কোথাও দাঁড়ানো যাবে না, কারণ এদিকে রাত্রিরে বাইক চালানোর খুব সমস্যা পাহাড়ে। তো আর দেরি না করে ফটাফট বেরিয়ে যাই। আর এদিকে দেখো সূর্য ডুবছে, জাস্ট ভিউটা দেখো, কি দারুণ একটা ভিউ। সূর্য ডোবার পরে দেখো পুরো লাল হয়ে গেছে এই ধারটা, দারুণ লাগছে। ওয়াও, দারুণ দারুণ ভিউ। এটা একমাত্র পাহাড় থেকে এই জিনিসটা দেখা যায় বা অনুভব করা যায়, সেটা আমরা নিচে থেকে এই জিনিসটা দেখতে পাই না। আমরা আছি এখন সোনাদা, আর এটা হচ্ছে সোনাদা হিল স্টেশন। তো এই হলো সোনাদা বাজার। এখানে খুব একটা সেরকম মার্কেট নেই, যেমনটা কার্শিয়াংয়ে ছিল বা দার্জিলিংয়ে যেমন আছে। এদিকে নর্মালি এমনি রাস্তার দুপাশে দোকান আছে আর হোটেল আছে, ব্যাস এতটুকুই, সেরকম আলাদাভাবে কিছু বেশি নেই। তো এই হলো সোনাদা মার্কেট। ওরা লোকেশান পাঠালো, তো পাঠানোর পরে দেখছি এখান থেকে মাত্র 2 মিনিট লাগবে। তো চলো যাই। আর এই যে ম্যাপ অন করা আছে, তো দেখা যাক ওদিকে রুম কেমন। রুম যদি ভালো হয় তো খুবই ভালো কথা। তো আমরা নিচের দিকে নেমে যাচ্ছি, আর উপর দিয়ে একটা রাস্তা চলে গেছে, আমরা সাইড দিয়ে বেরিয়ে আসলাম। তো ফাইনালি কিন্তু আমরা এই রুমটা নিয়েছি। তো দেখে নাও, আর এখানে ফোন নাম্বারও দেওয়া আছে, অবশ্যই জুম করে দেখিয়ে দিই তোমাদের। দেখো নাম্বারটা দেখো। তো এই রুম। তো চলো রুমের দিকে যাওয়া যাক। গাড়ি এখানেই রইলো। এটা লাইট অন করতো না। তো ভাইয়া দরজা খুললো, খোলার পরেই কিন্তু আমরা বাম সাইডে দেখতে পেয়ে গেলাম একটা ডাবল বেড, আর তার পাশেই আছে কিন্তু সিঙ্গেল বেড, পাশে একটা ভিউ উইন্ডো। আর এদিকে ডাবল বেডটা কিন্তু যথেষ্ট চওড়া। আর দেখো জাস্ট এদিকের ভাইয়া কিন্তু আবার বলে যাচ্ছে যে দরজাটা যেন আমরা লক করে যাই যখন বাইরে যাব। আর ওয়ালগুলো দেখো কিছু কিছু জায়গায় প্রবলেম হয়ে আছে, তো একটা রাতের জন্য এতটুকু তো অ্যাডজাস্ট করা যেতেই পারে। তো ওরা তো সব ফ্রেশ হতে শুরু করলো, আর এই ফাঁকে আমি চলে যাই একটু বাথরুমের দিকে। তো বাথরুমের দরজাটা খুলি, খোলার পরেই কিন্তু সামনে দেখতে পেয়ে গেলাম একটা ওয়েস্টার্ন প্যান, আর এইদিকে একটা বেসিন, আর এই ছোট্ট একটা কনজেস্টেড একটা ছোট্ট বাথরুম। আর যদি উপর দিকটা তোমাদেরকে দেখায়, উপর দিকে আছে একটা গিজার, এটা কিন্তু ঠান্ডার জন্য খুব গুরুত্বপূর্ণ। দার্জিলিংয়ে সে বিখ্যাত ম্যালোডে যাওয়ার জন্য বের হয়েছি। তো ওরা সামনে হেঁটে হেঁটে যাচ্ছে, আর আমি আছি ওদের পিছনে।
এখন আমরা ম্যাল রোডে যাব। ম্যাল রোডে গিয়ে ম্যাল রোডের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, তো অবশ্যই ভিডিওটা দেখবে। তো এখানে গলি দিয়ে দেখাচ্ছে, তো চলো গলি দিয়ে গিয়ে দেখি ম্যাল রোডে পৌঁছাতে পারি কি না। মানে ম্যাল রোডে যাচ্ছি না ভুতুরে রোডে যাচ্ছি বুঝতে পারছি না, বাট অন্ধকারের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। তো দেখো এই যে সিঁড়ি, এইখান থেকে কিন্তু উপরে উঠছে, পুরো ভুতুরে রাস্তা। ওহো কি রাস্তা রে ভাই। তো আমরা একটা অন্য রাস্তায় উঠলাম, মানে আমরা যেখানে ছিলাম সেটা নিচু, তো আমরা একটা উঁচু রাস্তাতে আসলাম। তো এই রাস্তাটা ম্যাল রোডের দিকে যাচ্ছে, আর এদিকে দেখো কত সুন্দর করে সব লাইটিং করা আছে, আর আবারও আর একটা রাস্তা কিন্তু উপরে উঠছে। তো এভাবেই আমরা পুরো উঁচুতে উঠব, পুরো ভুতুরে রাস্তা। তো ফাইনালি কিন্তু আমরা এসে পৌঁছে গেলাম ম্যাল রোড। আর এই যে সেই দার্জিলিংয়ের বিখ্যাত ম্যাল রোডের যে মার্কেটগুলো, দেখো কি পরিমাণ ভিড়। আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড়, কারণ 25শে ডিসেম্বর, তো অনেকেই সেই ছুটিটাকে কাজে লাগানোর জন্য ঘুরতে এসেছে। আর এই যে অবস্থা এদিকে, সেই হোপ রেস্টুরেন্টটা, ওই হোপ রেস্টুরেন্ট চলে। जहाँ पर अपॉर्चुनिटी है वहाँ पर बाइक में कैसे लेके आए?
তো কফিটা নেই। ও ভাই ধরো ভাই, ও ভাই চালো চা 30 টাকা 30 টাকা 30। তো আমরা এই চা পাতার দোকান থেকে কিন্তু চা পাতা নিয়ে নিলাম। আর এই যে ব্যাগ, এটা স্ট্রং বেশি, ঠিক আছে? এটা আপনার একদম স্ট্রং আসবে, অল্প পরিমাণ দিলে চায়ের আপনার কালারটা চলে আসবে। এটা আপনার আসাম টি অ্যান্ড সিটিসি মিক্স আছে, আসাম টি এর সিটিসি অ্যান্ড দার্জিলিং এর লিভস মিক্স আছে। আচ্ছা। ঠিক আছে, এটা আপনার ফ্লেভারটা একটু ভালো পাবেন, কারণ পাতাটা মিক্স আছে, ফ্লেভারটা ভালো পাবেন। ওকে। আর যদি স্ট্রং পছন্দ করেন তাহলে এটা নিতে পারেন। টেস্ট করানো যায় না। আচ্ছা এইগুলো মিক্স হবে তাই তো? আলাদা আলাদা না, এটা মিক্স আছে, এটা পিওর আছে, এটা পুরো। হ্যাঁ। পিওর আছে। এটার কোনটা হবে? তো এইটা চাইলে আমরা মিল্কের সঙ্গে ডাইরেক্ট যেমন আমরা চা করি সেম ওই প্রসেসে করতে পারি, দুটি করতে পারি। তো এটা বেটার কোনটা মনে হয়, এইটা না এটা? যদি স্ট্রং কালার পছন্দ করেন তাহলে এটা বেটার হবে। আচ্ছা আর যদি ফ্লেভার একটু পছন্দ করেন, পাতার ফ্লেভারটা নিতে চান দার্জিলিং এ, তাহলে এটা বেটার। আচ্ছা, এই ব্যাপার তাই তো। আর যদি এটাও করতে পারেন, দার্জিলিং এর কোনো চা একটা নিয়ে যান, লিপস কোনো একটা চা নিয়ে যান, ঘরে যে সিটিসি গুলো পাওয়া যায় সেটার সঙ্গে মিক্স করুন, দিয়ে তারপর আপনি বয়েল করতে পারেন। ওকে। যদি সিঙ্গেল বয়েল করেন তাহলে আপনার এই দার্জিলিং এর চায়ের কালারই আসবে না। আচ্ছা বুঝলাম। বুঝতে পারলেন? ওকে। তাহলে তখন কি হবে, আপনার ফ্লেভারটাও আসবে, এদিকে কালারটাও পেয়ে যাবেন, সিটিসির কালার। কত এটা বললে কত? 890। 890 টাকা কেজি তাই তো। আর 100 গ্রামের দাম হচ্ছে 200 গ্রামের দাম হচ্ছে 240 এটা টাকা। পুরোনো প্রিন্ট আছে, আমাদের নতুন প্রিন্টে 200 গ্রামের দাম হচ্ছে 280 টাকা। আচ্ছা, নতুন প্রিন্ট হচ্ছে 280 টাকা তাই তো। একটা নতুন দেখাও তো, চলো। আচ্ছা, এটা হচ্ছে 280 টাকা। আর গোল্ডেন টিপস পুরো এটাও আছে। এটা আছে আপনার মিক্সটা, যেটা আচ্ছা, ওটা মিক্সটা হচ্ছে এটা। এটা 230 টাকা। এটার কি? হ্যাঁ, 230 টাকা প্রাইস আছে। 200 গ্রাম আছে। পরিষ্কার পরিচ্ছন্ন একটা রেস্টুরেন্ট। তোমরাও চাইলে এখানে আসতে পারো। এখানে ভেজ থালি হচ্ছে, নর্মাল ভেজ থালি 130 টাকা, আর স্পেশাল ভেজ থালি 150 টাকা। তো আমরা স্পেশাল ভেজ থালি অর্ডার করেছি। তো ভেজ থালি চলে এসেছে। আর এই যে ভেজ থালি, এটা হচ্ছে পনির, এটা ডাল, এটা ফুলকপির তরকারি, এটা সয়াবিন, এটা সেমুই টাইপের কিছু দিয়েছে জানি না, এটা চাটনি আছে, এখানে একটু আলু ভাজা, বেগুন ভাজা। হোটেল মহাকাল্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে আমরা রাতে ডিনার করলাম, কমপ্লিট করে আমরা রুমে যাচ্ছি।